হ্যালো স্টুডেন্টস, আমরা এখন আছি সেকেন্ড লেকচারে, যেখানে আমরা শিখবো পাইথন ডেটা টাইপস। দেখো এখানে এই স্ক্রিনটার মধ্যে কিছু বলার চেষ্টা করছি আমি। যখন এখানে দেখো নাম্বার দেওয়া আছে 20, তাই না? 20 হচ্ছে গিয়ে নাম্বারস, যেমন এক্সাম্পলস। এই এক্সাম্পলস হচ্ছে গিয়ে কালেকশন অফ ক্যারেক্টার্স। আচ্ছা, আমি যদি এইখানে নিই যে না 12.5, সরি 12.5, তাহলে এটাও একটা নাম্বার, কিন্তু এটা কিরকম নাম্বার? এটা ডেসিমাল নাম্বার না, ফ্লোট। তাকে একে আমরা বলছি তোমার ডেসিমাল নাম্বার। আচ্ছা, আমি এরকম বললাম খালি ই, এখানে ছিল এক্সাম্পলস, সেটা হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স। আমি যদি খালি ই বলি তাহলে ই হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার। তাহলে এটা নাম্বার, ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স, এটা ডেসিমাল নাম্বার যেখানে ফ্লোট আছে, এটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার্স। তো যখন পাইথন প্রোগ্রামিং করি আমরা, তখন ডিফারেন্ট ডেটা টাইপস নিয়ে আমরা কাজ করি। তো কোন প্রোগ্রামে আমরা কোন ধরনের ভ্যালু ইউজ করব, এটা খুব জানা ভালোভাবে জরুরি। তো সেটাই এখানে ডিসকাস করেছি আমরা পাইথন ডেটা টাইপস এর মধ্যে। ওকে, তো এখানে আমরা কি শিখবো? ওভারভিউ অফ পাইথন ডেটা টাইপস, core data types in Python, built-in data types in Python, and how to check data types in Python. কিছু কোডও আমি দেখাচ্ছি, সেখানে বোঝাবার চেষ্টা করছি। তো পাইথন এবং সি এর মধ্যে, সি, সি প্লাস প্লাস, জাভার সঙ্গে পাইথনের একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? সি, সি প্লাস প্লাস, জাভা তোমরা কেউ শেখনি হয়তো। সেখানে কি করা হয়, যখনই কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, সেটাকে আগে বলে দিতে হয় কি ধরনের ডেটা টাইপস। যেমন ধরো আমি বললাম একটা ভ্যারিয়েবল ইউজ করবো যার মধ্যে 5 স্টোর করবো, তো a is equal to 5 স্টোর করবো। তো আমাকে বলে দিতে হবে যে int a is equal to 5। কিন্তু পাইথনে এরকম কোনো ব্যাপার নেই। পাইথনে তুমি খালি a বলবে, এখানে লিখলে a is equal to 5, it will work fine। ধরো পরের লাইন তোমার লিখতে ইচ্ছা হলো a is equal to 12.8, again it will work fine। তোমাকে বলতে হবে না এটা ইন্টিজার, এটা ফ্লোট, এরকম কিছু বলতে হবে না। বা তুমি তারপরের লাইনে লিখলে সে a is equal to সেন, আমার সারনেম, ঠিক আছে? তাহলেও বলতে হলো না, এটা কিন্তু একটা স্ট্রিং। তো এটা কিরকম? এটা ডাইনামিক্যালি টাইপস। যখন প্রোগ্রাম বোঝে ভ্যারিয়েবলটা কি ধরনের কাজ করতে পারে, তখন সেভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নেয়। বলতে পারো পাইথন অনেক ইন্টেলিজেন্ট দেন সি, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা, ঠিক আছে? তো যত ভ্যারিয়েবল আমরা ইউজ করি সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস প্রোগ্রামিং বা জাভা প্রোগ্রামিং, আমাকে আগের থেকে ডিক্লেয়ার করতে হয়। কিন্তু পাইথনে এমন ভাবে কোনো ডিক্লেয়ার কিছু করতে হয় না। তুমি ভ্যারিয়েবলটাকে জাস্ট নাম দাও, সে এ, বি, সি, তাতে কিছু ভ্যালু দাও, সেটা চলতে শুরু করে দেবে। তো পাইথন সাপোর্টস ভেরিয়াস ডেটা টাইপস, যেমন ইন্টিজার একটু আগেই বললাম, ফ্লোটস, তাই তো, স্ট্রিং, লিস্ট, টাপলস, ডিকশনারি, সেটস, এগুলো আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো বিল্ট ইন ডেটা টাইপস কিরকম? যেমন টেক্সট ডেটা টাইপস কি আছে? str, স্ট্রিং, নিউমারিক হচ্ছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। এরা কি করে? বিভিন্ন ধরনের নাম্বার স্টোর করে। সিকোয়েন্স টাইপস, এখানে কি আছে? লিস্ট, টাপল আর রেঞ্জ। আমরা প্রত্যেক কটা এক্সাম্পল দেখাবো, চিন্তা নেই। ম্যাপিং টাইপ কি আছে? ডিকশনারি দেখতে কিরকম হয়? ডিকশনারি দেখতে একটা সেকেন্ড ব্র্যাকেট হয়, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হয়, এখানে একটা কি থাকে, আর তার পাশে থাকে ভ্যালু, ঠিক আছে? একটা কি হয় আর তার এগেনস্টে একটা ভ্যালু থাকে। অবভিয়াসলি শিখবো সেট, ফ্রোজেন সেট, এটা আমরা শিখবো। বুলিয়ান মানে কি হবে? বুলিয়ান মানে আইদার ট্রু অথবা ফলস। বাইনারি টাইপস ইউজ করা হয়, যেমন বাইটস, বাইট অ্যারে, মেমোরি ভিউ, একটা ইউজ করা হয় নান টাইপ। চিন্তা নেই, সব কটা এক্সাম্পল আমি দেখাবো। ওকে, তো এখানে কিছু থিওরি দেওয়া আছে, তোমরা স্ক্রিনটাকে পজ করে দেখতে পারো, অথবা আমি আরেকটুখানি এগিয়ে যাচ্ছি।
ভেরি গুড। দেখো এখানে আসছে পাইথন ডেটা টাইপস কি আছে দুই রকম, একটা হচ্ছে ইমিউটেবল, একটা হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে ইউ ক্যান চেঞ্জ, মিউটেবল মানে চেঞ্জ, ইমিউটেবল মানে এটা চেঞ্জ হয় না। যেমন ধর আমি খুব সহজভাবে বলতে পারি যে a ইজ ইকাল টু 5, তারপরে বললাম a ইজ ইকাল টু 7, তো a ইজ ইকাল টু 5, a ইজ ইকাল টু 7 এরকম ভাবে যখন বলছি আমি, তখন কি হচ্ছে এগুলো এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? দিস ইজ এক্সাম্পল অফ মিউটেবল। কিন্তু আমি যদি বলি পাই এর ভ্যালু, পাই এর ভ্যালু কত 3.1, এই তো 142, দেখবে এটা কখনোই চেঞ্জ হয় না, পাই এর ভ্যালু সব সময় সেম থাকে। তাহলে তুমি বলতে পারো পাই হচ্ছে কনসেপ্ট অফ ইমিউটেবল। রাফলি বোঝানোর জন্য আমি তোমাকে বলছি। তো ইমিউটেবলে কি আছে, টাপেল আছে, স্ট্রিং আছে, নাম্বার আছে। মিউটেবলে কি আছে, ডিকশনারি আছে, লিস্ট আছে, সেটস আছে। এখানে আবার থিওরি কিছু বলেছি আমি, যাতে তোমরা চলতে চলতে নোটস নিতে পারো। নাম্বার কি, নাম্বার হচ্ছে গিয়ে 12, 13, 12.5 এগুলো হচ্ছে গিয়ে নাম্বার। স্ট্রিংস যেমন তোমার নাম, সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং না। ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে একটা স্ট্রিং। লিস্ট কি, লিস্ট হচ্ছে গিয়ে কালেকশন অফ ডেটা টাইপস, যেখানে দেখতে এরকম হয়, এর মধ্যে কিছু ডেটা থাকে, ঠিক আছে? কিছু ডেটা কমা 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 দিয়ে আমরা লিখি। লিস্ট আমরা অবভিয়াসলি শিখবো আমাদের পরবর্তী স্লাইড গুলোতে, এগুলোকে এক্সপ্লেন করা আছে। টাপেলসও তাই, সেটসও আছে, আর ডিকশনারি। তো এখানে একটু আগে বলছিলাম কি অ্যান্ড ভ্যালু পেয়ার আছে, দেখতে পাচ্ছ একটু আগেই বলেছিলাম। কোথায় ডিকশনারি মানে হচ্ছে কি অ্যান্ড ভ্যালু পেয়ার, তো আমরা সেটা দেখাবার চেষ্টা করব। ওকে, সব থেকে ভালো হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দেয়। যেমন নাম্বার হচ্ছে গিয়ে 10, পাই হচ্ছে গিয়ে 3.14, কমপ্লেক্স নাম্বার কি 2 + 3j, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ নাম্বার। স্ট্রিং কি আছে, দেখো ডবল কোটসের মধ্যে যা থাকবে সেটাই স্ট্রিং, সিঙ্গেল কোটসের মধ্যে যা থাকবে সেটাই স্ট্রিং। এটা হচ্ছে গিয়ে একটা ফাঁকা স্ট্রিং, মাল্টি লাইন স্ট্রিং। ফাঁকা মানে কিছু ডেটা নেই, কিন্তু সরি ভুল বললাম, এটা হচ্ছে একটা স্ট্রিং যেখানে মাল্টি লাইন আছে। মানে দেখো এই টেক্সট কন্টেন্টটা দুটো লাইন জুড়ে আছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। তো মাল্টি লাইন থাকলে পরে সেখানে 3টে ডাবল কোটস আসবে, কারেক্ট? লিস্ট, যেমন ধরো লিস্টের মধ্যে কি আছে, প্রথমটা হচ্ছে গিয়ে নাম্বার, তারপরে কি আছে স্ট্রিং, তারপরে কি আছে বুলিয়ান ভ্যালু, তারপরে কি আছে আরো একটা নাম্বার। যেখানে কি আছে স্কোরস, দেখো সবকটাই কিন্তু নাম্বার। তারপরে কি আছে নেস্টেড লিস্ট, দেখো লিস্টের মধ্যে একটা লিস্ট আছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে লিস্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এইখানে আছে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। এখানে এলিমেন্ট আছে 4টে। আচ্ছা এখানে কতগুলো এলিমেন্ট আছে, এখানে আছে এলিমেন্ট 4টে। এখানে কতগুলো এলিমেন্ট আছে, এখানে এলিমেন্ট কিন্তু আছে 3টে। কেন? এই দুটো মিলে একটা এলিমেন্ট, এই দুটো মিলে একটা এলিমেন্ট, এই দুটো মিলে একটা এলিমেন্ট। তো নেস্টেড লিস্টের গল্প হচ্ছে এইটা। টাপল, টাপল কি আছে, টাপল হচ্ছে এটা ব্র্যাকেটের মধ্যে থাকে। টাপলের মধ্যে কতগুলো ভ্যালু আছে, দেখো দুটো ভ্যালু। দিস টাপল হ্যাজ 2 ভ্যালুস। এটাও একটা টাপল। এখানে কি আছে, এই পার্টটা হচ্ছে স্ট্রিং, এই পার্টটা হচ্ছে নাম্বার, এই পার্টটা এগেন স্ট্রিং। কতগুলো মোট ভ্যালু আছে, 3টে ভ্যালু আছে। তো এটাও একটা টাপল যেখানে ভ্যালু আছে 3টে। সেট, সেট গুলো কিরকম দেখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা আছে 1 2 3 4 5। তাহলে মোট এলিমেন্ট কতগুলো, মোট এলিমেন্ট হচ্ছে 5টা। এখানে কতগুলো আছে দেখো, এটাও একটা সেট, কিন্তু এলিমেন্ট আছে 5খানা ক্যারেক্টার বা স্ট্রিং। ঠিক আছে, এখানে কতগুলো এলিমেন্ট আছে দেখো, সব প্রাইম নাম্বারস, সেগুলো হচ্ছে 5খানা, মোট 5টা এলিমেন্ট আছে। ডিকশনারি, ডিকশনারির মধ্যে কি আছে, এটা হচ্ছে গিয়ে কি, দিস ওয়ান ইজ কি। কি হচ্ছে নেম, তার ভ্যালু কি, তার ভ্যালু হচ্ছে গিয়ে জন। তো কি অ্যান্ড ভ্যালু, তো এটা হচ্ছে গিয়ে কি, কি হচ্ছে এজ, ভ্যালু কত, ভ্যালু 20। এটা কত,
কি, এটা কত ভ্যালু। আচ্ছা ইমেল কি আছে, ইমেল হচ্ছে গিয়ে কি, প্রথম পার্টটা হচ্ছে কি, তার পরের পার্টটা কি ভ্যালু, প্রথম পার্টটা কি, তার পরের পার্টটা কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। আচ্ছা কি আছে ভ্যালু আছে, তাহলে কতগুলো মোট পেয়ার আছে, 3 পেয়ার্স, কারেক্ট। তো এখানে শুরু করছি আমরা নাম্বারের একটা প্রোগ্রাম দেখানো। তো A300 প্রিন্ট এ বলছি, তারপর বলছি হোয়াট ইজ দ্য টাইপ অফ এ। দেখো টাইপ অফ এ হচ্ছে, বলছে ক্লাস ইন্টিজার, ইন্টিজার টাইপ। ইন্টিজার কিরকম, যেখানে কোনো দশমিক থাকবে না, ফ্লোটিং পয়েন্ট থাকবে না, যেমন 12 হচ্ছে ইন্টিজার, কিন্তু 12.5 এটা ইন্টিজার নয়, এটা ইন্টিজার নয়, ঠিক আছে, এটা ইন্টিজার নয়। 12.34 দেখো এখানে বলে দিয়েছি ফ্লোট টাইপ, তাহলে আউটপুট কি হবে দেখতে পাচ্ছ, ক্লাস বলছে ফ্লোট। আচ্ছা এটা হচ্ছে কমপ্লেক্স টাইপ, তাহলে টাইপ কি হচ্ছে, টাইপ হচ্ছে গিয়ে কমপ্লেক্স। তো নাম্বারের এক্সাম্পল আমি দেখালাম। এবার আসছে স্ট্রিং। তো str এর মধ্যে কি আছে, পাইথন, আমি একটু আগেই বলেছিলাম ডবল কোটস এর মধ্যে যা থাকবে হয়ে গেল। হ্যাঁ, তো এইখানে বলেছিল ডবল কোটস এর মধ্যে থাকা মানে হচ্ছে স্ট্রিং। এই যে সিঙ্গেল কোট বা ডবল কোট, এই যে স্ট্রিং, এইটা হচ্ছে স্ট্রিং, এটাও হচ্ছে স্ট্রিং, সিঙ্গেল কোট বা ডবল কোট যেটাই হোক সেটাই হচ্ছে স্ট্রিং। তো হ্যালো পাইথন, তো আমি যদি str প্রিন্ট করি দেখতে পাচ্ছ হ্যালো পাইথন হয়েছে 0। আর এটা খুব গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য, HELLO হ্যালো পাইথন। যে হ্যালো পাইথন আছে এর একটা পজিশনাল ভ্যালু আছে, যেমন ধরো এর পজিশনাল ভ্যালু হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এখানে কি বলেছি আমি, এখানে বলেছি str 0, 0 মানে কি, 0 মানে হচ্ছে কি এই রুমটা, দেখো h প্রিন্ট করেছে। আচ্ছা 1,3, 1 মানে কি, তুমি 1:3, 1:3 কথাটার মানে হচ্ছে 1 থেকে শুরু হবে এবং 3-এর আগে গিয়ে থেমে যাবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 1 আর 2 এই দুটোই আসবে। তো 1 আর 2 এর মধ্যে কি আছে দেখতে পাচ্ছ, EL, তাহলে এখানে দেখতে পাচ্ছ EL এসছে। আচ্ছা এখানে কোথায় শুরু হচ্ছে, 2 নম্বর থেকে শুরু হচ্ছে, শেষটা কি বলেছি আমি, শেষটা বলিনি, তাহলে 2 থেকে শুরু হয়ে শেষ অবধি যাবে, তাই তো, দেখো ELLO পাইথন, তাই না। দেখো এখানে আমি লিখেছি str *3 মানে হচ্ছে কি 3 বার আসবে হ্যালো পাইথন, দেখতে পাচ্ছ হ্যালো পাইথন, হ্যালো পাইথন, হ্যালো পাইথন, 3 বার এসছে। আর এখানে কি আছে, এখানে লেখা আছে str প্লাস কোডিং। তো str এর মধ্যে কি আছে, হ্যালো পাইথন, তার সঙ্গে কোডিং যোগ করলে কি হবে, হ্যালো পাইথন কোডিং, কারেক্ট। নেক্সট ইজ লিস্ট, এখানেও একই গল্প, এর ইন্ডেক্স ভ্যালু 0, এর ইন্ডেক্স ভ্যালু 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। প্রথম ঘরটা কি, প্রথম ঘরটা হচ্ছে একটা স্ট্রিং, তারপরেরটা কি নাম্বার, ইন্টিজার নাম্বার, তারপরেরটা কি স্ট্রিং, তারপরেরটা কি ফ্লোট নাম্বার, তারপরেরটা নেক্সট ওয়ান ইজ স্ট্রিং। তো 0 ঘরে কে আছে, 0 ঘরে a আছে, তাই না। 2,4 মানে ইট উইল স্টার্ট ফ্রম 2,
আর 4 এর আগে গিয়ে থেমে যাবে, তাই তো? একটু আগে বলছিলাম, মন দিয়ে খেয়াল করো, বুঝতে পারবে। এখানে কি হচ্ছে, 2 থেকে স্টার্ট হচ্ছে আর শেষ অবধি যাচ্ছে। তো 2 কোথায় শুরু হয়েছিল? 2 এখান থেকে শুরু হয়েছিল, শেষ অবধি যাবে। তো ইট উইল ডিসপ্লে all the data starting from 2 list into 2। তার মানে কি হবে, লিস্টটা পরপর দুবার আসবে। দেখো এখানে একবার এসছে, কালার চেঞ্জ করছি, তারপরে আরো একবার এসছে, দুবার এসছে। লিস্ট প্লাস লিস্ট একই গল্প। তো এখানে একবার এইটা এলো, তারপরে একই লিস্ট এক্সিকিউট করলো, বসে গেল পাশে। তো আমরা লিস্টও শিখলাম। নেক্সট ইজ টাপল। দেখো লিস্ট টাপলের মধ্যে ডিফারেন্স কি আছে। লিস্ট কিরকম দেখতে হয়, লিস্ট আসছে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাই তো? টাপল কিরকম আসছে, টাপল আসছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, বাকিটা সবটাই সেম। 0 মানে কি, এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স। তো যা আগেরটা যা ছিল এটাও সেম, খালি ব্র্যাকেট চেঞ্জ হয়েছে। আগেরটা ছিল থার্ড ব্র্যাকেট লিস্ট, এখানে ছিল টাপল দ্যাট ইজ ইন ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, টাপল ইনটু 2, তাহলে কি হচ্ছে, এইটা এলো আবার এইটা এলো, পরপর দুবার চলে এলো। ওকে, ডিকশনারি। ডিকশনারি কি, প্রথমটা মনে করে দেখো, আমি বলেছিলাম প্রথমেরটা কি, তাই তো? অল রেড কালারস আর কি। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে ভ্যালুস। তো D1 মানে কি, D1 মানে 1 ইজ কি, তাই তো? তো D1 এ কি আছে, D1 এর ভ্যালু হচ্ছে ABC, এসছে। D2 মানে কি, সেকেন্ড কি, সেকেন্ড কি কোনটা, এখানে এইটা, তার ভ্যালু কি, তার ভ্যালু হচ্ছে দেখো PQR। আচ্ছা, আমি তো ভ্যালু গুলো প্রিন্ট করলাম, আমি যদি খালি কিজ চাই তাহলে কি লিখবো, D.keys। কিজ গুলো কি আছে, কিজ গুলো হচ্ছে 1 2 3, দেখো রেড কালার ইউজ করেছি আমি, তাই তো? দিস শুড বি ইন দ্য রেড কালার, রেড কালার 1 2 3। তারপরে কি আছে, ভ্যালুস। তখন দেখো খালি ভ্যালুস গুলো আসছে, কোনো কিজ আসছে না, তাই তো? এটা গ্রিন কালার করলে ভালো হতো, কারণ ভ্যালুস গুলো এখানে অন্য কালারে আছে। তো আমি ডিকশনারি ইউজ করে কিজও প্রিন্ট করতে পারি, ভ্যালুসও প্রিন্ট করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার একটা অন্য জিনিস দেখাই। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ইন্টিজার। ইন্টিজার এক্সাম্পল হচ্ছে a is equal to 42। দেখো খালি a is equal to 42 লিখলেই পাইথন বুঝে যাবে এটা ইন্টিজার ভ্যালু, লিখতে হবে না ইন্ট a। দেখো এখানে আবার লিখেছি পাই is equal to 3.14159, লিখতে হয় না কিন্তু ফ্লোট পাই। স্ট্রিং, আমি আগেই বলেছি স্ট্রিং কিরকম হয়, স্ট্রিং ডবল কোটস এর মধ্যে আসে, তাই তো? বা সিঙ্গেল কোটস এর মধ্যে আসে। বুলিয়ান, বুলিয়ান মানে কি হবে, আইদার ট্রু হবে অথবা ফলস হবে, আইদার ট্রু অর ফলস। লিস্ট, দেখো লিস্টের মধ্যে কি আছে, লিস্টের মধ্যে 3টে ভ্যালু আছে এন্ড অল ভ্যালুজ আর স্ট্রিং, রেড গ্রিন আর ব্লু। এখানে কি আছে, টাপল। টাপল কি এসছে, ফার্স্ট ব্র্যাকেটে এসছে, তাই তো? এখানে লিস্ট কিসে এসছে, লিস্ট এসছে থার্ড ব্র্যাকেটে, এখানে টাপল এসছে ফার্স্ট ব্র্যাকেটে। এখানে কি আছে, ডিকশনারি। ডিকশনারিতে আমি বলেছিলাম প্রথমটা কি, তারপরেরটা ভ্যালু, প্রথমেরটা কি, তারপরেরটা ভ্যালু। সেট, সেট কিসে আসে, সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসে। অল দিস আর ইউনিক নাম্বারস। দেখো নান টাইপ, এটা আমি এতক্ষণ ধরে শেখাই, এতক্ষণ ধরে বলিনি। তো নান টাইপ মানে কি, ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ ভ্যালু। যদি কোনো ভ্যারিয়েবল থাকে
এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে, ধরো ইউ হ্যাভ আ পেন্সিল বক্স, তোমার একটা পেন্সিল বক্স আছে, পেন্সিল বক্সের মধ্যে কোনো পেন্সিল নেই, তাহলে আমি বলবো পেন্সিল বক্স ইজ নান। বা তোমার জলের একটা বোতল আছে কিন্তু তার মধ্যে কোনো জল নেই, তাহলে আমি বলতে পারবো ওয়াটার বোতল ইজ ইকুয়াল টু নান, মানে কোনো ভ্যালু দেওয়া নেই। ঠিক আছে, নেক্সট ইজ কমপ্লেক্স টাইপ। কমপ্লেক্স কিরকম? z ইজ ইকুয়াল টু 3 প্লাস 5j। ঠিক আছে, 3 প্লাস 5j। নেক্সট ইজ বাইটস। বাইটস কিরকম? এই যে বাইটস বলার জন্য দেখো আমাকে আগে একটা ছোট্ট বি ইউজ করতে হবে। তো আমরা যারা তোমার ক্রিপ্টোগ্রাফি, স্টেগানোগ্রাফি বা পাইথন কোডস নিয়ে ক্রিপ্টোগ্রাফি করি, তারা কিন্তু এই ধরনের বি ইউজ করে কোড করে। আমার অন্যান্য ভিডিওস গুলো আছে, সেখানে আমি তোমরা দেখতে পাবে যখন আমি পাইথন কোড করছি, পাইথন কোড ইউজ করে ক্রিপ্টোগ্রাফি করছি, তখন আমি এরকম বি ইউজ করেছি। তার মানে বোঝাতে চাইছি এটা বাইটসে আছে। বাইট অ্যারে। বাইট অ্যারে কিভাবে লিখতে হয়? ইটস আ মাল্টিপল সিকোয়েন্স মিউটেবল সিকোয়েন্স অফ বাইটস। সেটা কিরকম হয়? লিখতে হয় বাইট অ্যারে। ঠিক আছে, বাইট অ্যারে হচ্ছে কি 65, 66, 67 যে কোনো ভ্যালু হতে পারে, বাট ইট ইজ আ অ্যারে, ইট ইজ অ্যান অ্যারে। অ্যারে মানে কি? সিকোয়েন্স, যাকে বলে সিকোয়েন্স অফ সিমিলার টাইপস অফ ডেটা। নেক্সট ইজ রেঞ্জ। রেঞ্জ মানে একটা লুপ ঘুরে কিছু ভ্যালু স্টোর করবে। তো আর ইজ ইকুয়াল টু রেঞ্জ 5। যদি রেঞ্জ 5 দিই তো রেঞ্জ শুরু হয় 0 থেকে আর শেষ হয় 5 এর আগে। তো আমি যদি লিখি রেঞ্জ 10, তাহলে শুরু হবে 0 থেকে, শেষ হবে 10 এর আগে, দ্যাট ইজ 9। মনে রাখবে 5 অবধি কিন্তু যাবে না, কারণ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তো এটা যাবে 0, 1, 2, 3, 4, মোট 5টাই হচ্ছে, কিন্তু 5 অবধি যাবে না। নেক্সট ইজ ফ্রোজেন সেট, অ্যান ইমিউটেবল ভার্সন অফ সেট, মানে এই যে সেটটা আছে এই সেটটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, সেটের ভ্যালুগুলো ইনট্যাক্ট থাকবে, কোনো রকম কোনো পরিবর্তন করা সম্ভব নয়। নেক্সট হচ্ছে মেমোরি ভিউ। তো মেমোরি ভিউতে কি আছে? মেমোরি ভিউ, ইট ইজ ইউজ টু অ্যাক্সেস ইন্টারনাল ডেটা অফ অবজেক্টস দ্যাট সাপোর্ট বাফার প্রোটোকল। এর মধ্যে অনেকগুলো টার্ম আছে যেগুলো তোমরা জানো না, যেমন অবজেক্ট কি, বাফার প্রোটোকল কি। তো অ্যাট দিস মোমেন্ট জেনে রাখো অবজেক্ট বলে কিছু আছে, বাফার প্রোটোকল বলে কিছু আছে। যখন দরকার পড়বে আমি নিশ্চয়ই এটা পরে এক্সপ্লেন করব। বুলিয়ান রেজাল্ট অফ কম্পারিজন। আচ্ছা, আমি একটা ভ্যালু দেখাচ্ছি এখানে, 10 গ্রেটার দেন 5, এটা সত্যি তো? তাহলে এই যে ইজ গ্রেটার আছে না, তাহলে ইজ গ্রেটার এর মধ্যে কি জমা হবে? জমা হবে ট্রু। ঠিক আছে, যদি এরকম হতো 10 লেস দেন 5, এখানে কি আছে? 10 গ্রেটার দেন 5 সবসময় সত্যি, তাই এখানে জমা হয়েছে কি? ট্রু। যদি এরকম হতো যে 10 লেস দেন 5 লিখলাম, তাহলে এখানে কি লিখতাম? আমি একটু দেখাচ্ছি এখানে। যদি লিখতাম 10 লেস দেন 5, তাহলে অ্যান্সার কি হতো? অ্যান্সার হতো ফলস। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রু। আর যদি এটাকে এরকম লিখতাম 10 লেস দেন 5, তাহলে অ্যান্সার আসতো ফলস। নেক্সট ইজ নেস্টেড লিস্ট। আমি এটা বলেছি একটু আগে, দেখো এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, কিন্তু এটা কি ধরনের এলিমেন্ট? এটা কিন্তু একটা লিস্ট। ঠিক আছে, এটাও একটা লিস্ট। তো একে আমরা বলবো লিস্ট উইদিন আ লিস্ট অর নেস্টেড লিস্ট। দেখো মিক্সড টাইপ লিস্ট কিরকম আছে? প্রথমটা আছে ইন্টিজার, তারপরেরটা আছে ক্যারেক্টার, স্ট্রিং, তারপরেরটা আছে ফ্লোটিং ভ্যালু, তাই না? তারপরে কি আছে? বুলিয়ান। তো এই যে লিস্ট আছে, লিস্ট কেন? থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে তাই এটা লিস্ট। এর মধ্যে কিরকম ভ্যালু আছে? মিক্সিং ভ্যালু আছে, তো এটা হচ্ছে মিক্সড টাইপ লিস্ট। নেক্সট ইজ
নেস্টেড ডিকশনারি, যেমন নেস্টেড লিস্ট হলো লিস্টের মধ্যে লিস্ট, তেমনি ডিকশনারির মধ্যে ডিকশনারি পসিবল। অবভিয়াসলি আমরা যখন ডিকশনারি চ্যাপ্টারটা করব তখন সেখানে আরো ভালোভাবে এক্সপ্লেন করবো। এখন জেনে রাখো নেস্টেড লিস্ট পসিবল, নেস্টেড ডিকশনারি সেটাও পসিবল। নেক্সট ইজ ফরম্যাটেড স্ট্রিং। এই যে রিসেন্ট পাইথন লেভেলের যে পাইথনের যে কোডিং স্ট্যান্ডার্ড আছে, লেটেস্ট ফরম্যাট, সেখানে কিন্তু কোডিং গুলোকে এইভাবে করা হয়, ফরম্যাটেড স্ট্রিং ইউজ করে করা হয়। যদি ইউজ না করো তাহলে তোমাদের লেভেলে চলে যাবে, কিন্তু কিছু কিছু কোডে আমি ফরম্যাটেড স্ট্রিং ইউজ করেছি, সেই তোমাদের বলে রাখলাম। তো সামারি একটু আছি আমি। সামারি কি আছে? ইন্টিজার, হোল নাম্বারস, তাই তো। ফ্লোট কি হবে? দেখো ডেসিমাল নাম্বারস। str কি হবে? স্ট্রিং, তাই তো। এখানে আসবে কি? পাইথন, কেন ডবল কোটস এর মধ্যে আছে। বুল, বুল কি হবে? বুল ইজ বুলিয়ান, আইদার ট্রু অর ফলস। লিস্ট অর্ডার্ড কালেকশন, তো ইট ইজ থার্ড ব্র্যাকেটের মধ্যে এবং 1 2 3 আছে। টাপেল কি আছে? টাপেল একই রকম দেখতে হবে লিস্টের মতো, কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। ডিফারেন্স কি আছে? এটা হচ্ছে এটা ইমিউটেবল লিস্ট। আর লিস্ট কি? লিস্ট ইজ মিউটেবল, মানে একে চেঞ্জ করা যায়, কিন্তু টাপেল চেঞ্জ করা যায় না। ডিকশনারি কি আছে? ডিকশনারি হচ্ছে কি পেয়ার, কি আর ভ্যালু পেয়ার। তো প্রথমে একটা নেম, তারপর একটা ভ্যালু। সেট, সেট থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, সেখানে 1 2 আর 3 আছে। নান টাইপ মানে কি? কোনো ভ্যালু নেই, একটু আগেই বলেছিলাম নান টাইপ। যেমন তোমার একটা বই আছে, তোমার একটা জলের বোতল আছে, কিন্তু তার মধ্যে কোনো জল নেই, তাহলে কোনো ভ্যালুয়েশন করা নেই, ঠিক আছে। ধরো তোমার কাছে কোনো কম্পিউটারও নেই, তাহলে কম্পিউটার ইজ ইকুয়াল টু নান। তারপর একটা কমপ্লেক্স টাইপ i প্লাস 5j, রিয়েল ভ্যালু আর ইমাজিনারি ভ্যালু এইভাবে দেওয়া থাকে। বাইটস, বাইটস থাকলে পরে কি হবে? আগে একটা বি দিয়ে শুরু হয়, মানে বলতে চাইছি এই যে ভ্যালুটা আসছে পরবর্তীকালে, এই ভ্যালুটা সেটা হচ্ছে একটা বাইট ডেটা, ঠিক আছে। নেক্সট ইজ মিউটেবল বাইট ডেটা, তাহলে এখানে আমরা ইউজ করছি বাইট অ্যারে। নেক্সট ইজ রেঞ্জ, রেঞ্জ হচ্ছে আমি বলেছিলাম রেঞ্জ শুরু হবে, যদি এখানে রেঞ্জ 5 থাকে তাহলে শুরু হবে 0 1 2 3 4। নেক্সট ইজ ফ্রোজেন সেট। ফ্রোজেন সেট আর সেটের মধ্যে ডিফারেন্স কি? সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানেও ফ্রোজেন সেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, কিন্তু এটা ইমিউটেবল, মানে এটাকে চেঞ্জ করা যাবে না, এই ভ্যালু চেঞ্জ করা যাবে না ডিউরিং রান টাইম। মেমোরি ভিউতে কি আছে? মেমোরি ভিউ একই গল্প, এখানে খালি একটা বি ইউজ করা হচ্ছে, বি বলা ইউজ করা হচ্ছে এটা বলার জন্য এটা বাইট ডেটা। বুল, বুল মানে আইদার ট্রু অথবা ফলস, যেমন 10 গ্রেটার দ্যান 5 ট্রু, ইয়েস ইট ইজ ট্রু, তাহলে অ্যান্সার আসবে ট্রু। নেস্টেড লিস্ট, লিস্টের মধ্যে লিস্ট। মিক্সড লিস্ট, দেখো সব রকম আছে, ইন্টিজার, ক্যারেক্টার, ডেসিমাল, সরি ফ্লোট, বুলিয়ান, সবগুলোই আছে মিক্সড লিস্ট। লাস্টে হচ্ছে নেস্টেড লিস্ট, নেস্টেড ডিকশনারি, সরি, তো এখানে ডিকশনারির মধ্যে আবার ডিকশনারি আছে। আর একটা হচ্ছে কি এফ স্ট্রিং, ফরম্যাটেড স্ট্রিং, সেটা হচ্ছে দেখতে এরকম। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।